আমি যদি বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করতাম আমার অনেক ভালো হইতো। আমি হলো ভালো খাইতে পারতাম, আমি ভালো জায়গায় থাকতে পারতাম। মানে কতদিন মাংস খাওয়া হয় না? কুরবানিতে খাইছিলাম, কোরবানিতে মাংস খাচ্ছে, আবার কোরবানি আসতেছে। পান্তা খাই, আবার কোনোদিন গরম ভাত খাই, আবার কোনোদিন খাই না, আবার না খাই বাড়াই। এটা আমার জীবনে অনেক কষ্ট, সে বলে বোঝাতে পারবো না। আমারও তো খেলতে মন চায়, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা খেলতে পারি না। আমাদের প্রত্যেক দিন কাজ করতেই হয়। আমার হলো আমি যখন বড় হবো একটা হোটেল দেবো, হোটেল দিয়ে যান মানুষজন খাইতে পারে, গরিব আমি যে অনাহারে যে এক করছি মানুষজন খাইতে পারে, খাইয়া যান আমার জন্য দোয়া করতে পারে যেন আমি যেন আরো আগে যাই। উত্তরা দিয়াবাড়ি ঘুরতে গিয়ে দেখা হলো ইয়ানুরের সাথে। তার জীবনের গল্পগুলো শুনলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। নাম কি তোমার? ইয়ানুর মোহাম্মদ। কি করো? কি করো? আমি বেলুন বেশি বেলুন বেচো। পড়াশোনা করো না? করি, কিসে পড়ো? এইটে। এইটে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা, বাবা, ভাই, আমরা বোন নাই। বোন নাই। কয় ভাই বোন তোমরা? আমরা 4 ভাই। 4 ভাই। তুমি এই যে পড়াশোনা কিসে করতেছো? আমি এইটে। এইটে পড়তেছো। এইটে পড়তেছো, কিন্তু এই সময় তো মানুষের পড়াশোনার সময়, তুমি কেন বেলুন বেচো একটু জানতে চাই। আমি পড়াশোনার পাশাপাশি এই বেলুনটা বেশি, কারণ আমাদের অবস্থা খুব অতটা ভালো নয়, এই কারণে আমি বেলুন বেচে সংসারের কাজ চালাই, আবার মাঝে মধ্যে সংসারে বাজারটিও করি। তো তোমার বয়সী ছেলে অনেকেই আছে, হাজার হাজার ছেলে আছে, তারা এই সময়টা খেলে, বিকালবেলা সাধারণত খেলাধুলা করে। তুমি বিকালবেলা খেলাধুলা না করে তুমি এইটা করতেছো, তোমার চায় না, মন চায় না খেলতে? আমার তো মন চায়, কিন্তু ওদের মতন তো আমরা বড় লোক না, আমরা গরিব ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমাদের হলো কাজ করতেই হবে। মানে গরিব ফ্যামিলিতে জন্ম নিলেই কি কাজ করতে হবে? না, পড়াশোনার পাশাপাশি আমি এগুলো করে আমার আমার হাত খরচ আছে। অন্য ছেলেবেলা তো বাবা মা তো হাত খরচের টাকা দেয়, আমার বাবা মা তো নিজেই চলতে পারে না, আমাদের কি টাকা দিবে? তোমার চোখে পানি কেন একটু জানতে চাই। এটা কষ্টের জন্য পানি চলে আইছে। কি কষ্ট একটু বলো। এই যে কষ্টটা আপনাদের বললাম। মানে তোমার তোমার যখন সবাই খেলে, সবাই যখন খেলে তখন তোমার কেমন লাগে? বিকালবেলা, এই যে আজ শুক্রবার বিকালবেলা সবাই খেলতেছে, তোমার কেমন লাগছে? আমারও তো খেলতে মন চায়, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা খেলতে পারি না। আমাদের প্রত্যেক দিন কাজ করতেই হয়। কখন থেকে কাজ করতে হয়? ভোরবেলা কখন ওঠো একটু জানতে চাই। আমরা ভোরবেলা সকাল 5টার সময় উঠি, ওইটা খাওয়া দাওয়া করে স্কুলে যাই, স্কুল থেকে আয়া আবার বেলুন টেলুন বেচি, বেলুন টেলুন বেচে আবার বাইরে যাই। কয়টা পর্যন্ত বেলুন বেচো? আমি বেচি হলো 7টা। 7টা। তোমার কি মনে হয় যে কেমন জীবন হলে তোমার কাছে ভালো হতো? তুমি একটু তোমার কি স্বপ্ন দেখো যে আমি যদি এরকম হতাম আমার জন্য অনেক ভালো হতো? আমি যদি বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করতাম আমার অনেক ভালো হইতো। আমি হলো ভালো খাইতে পারতাম, আমি ভালো জায়গায় থাকতে পারতাম। কেমন কেমন টাকা পয়সা হলে তোমার জীবনে সবচেয়ে ভালো হতো, মনে হতো যে আমি সুখী হতাম? কেমন টাকা পয়সা হলে? অনেক টাকা হইতে লাগতো, গরিব হয়ে জন্ম নিয়েছি তো এই কারণে কেউ দাম দেয় না। এই যে প্রতিদিন বেচো, মানে কত রাত পর্যন্ত এটা বিক্রি করতে হয়? এই সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা। মানে ভিতর কষ্টটা কি তোমার? কষ্ট ভাই অনেক, কিন্তু সব কষ্ট তো বলা যায় না। এই বাপের প্যারালাইসিস, মায়ের প্যারালাইসিস হয়েছে, মায়েরটা ভালো হয়েছে, বাপের তো দেখতে লাগবো, এই কারণে করি ভাই। আমাদের ভাই আছে, খরচ দেয়, আর আমাদের ঢাকা মোহাম্মদপুর লয়ে যাবো ওনে একটা চাকরি দেবো, ভালো দেখে চাকরি দিলে ওনে আরও ভালো মতন দেখাশোনা করতে পারবো। মানে তোমার বাবার প্যারালাইসিস, মা? মার প্যারালাইসিস হয়েছিল, কিন্তু আল্লাহ দিয়ে ভালো করছে। ভালো করছে। মানে বাবার এই কষ্ট দেখে তুমি নিজে এই এই বয়সে নামছো? হ্যাঁ, তো তোমার নিজে ইচ্ছায় নামেছো না ফ্যামিলির চাপে তোমার এটা? ফ্যামিলির চাপে আমি নামতে এসেছি। ফ্যামিলির চাপে। মানে খাওয়া দাওয়ার বিষয়টা তুমি বললা যে আমি ভালো খাইতে পারি না, সকালে বিকালে রাতে কি খাও একটু জানতে চাই। আমি সকালবেলা কোনোদিন পান্তা খাই, কোনোদিন আবার পান্তা?
হ্যাঁ, পান্তা খায়, আবার কোনোদিন গরম ভাত খায়, আবার কোনোদিন খায় না, আবার না খায় বাড়াই। বিকালে কি খাও? বিকালে কিছু খায় না তো। রাতে? রাতে যেত বাসায় যেত ভাত আনবে, যেত নিয়ে যায়, যে টাকা দিতে পারি, তাহলে ভালো মতো একটু বাজার করতে সবজি টবজি দিয়ে ভাত খাইতে পারি। মানে কতদিন মাংস খাওয়া হয় না? কুরবানিতে খাইছিলাম। কোরবানিতে মাংস খাইছে, আবার কোরবানি আসতেছে, এই কোরবানিতে আবার খাবে? হ্যাঁ, এতদিনের ভিতর মাংস খাওয়া না, মানে কি কি খাইতে মন চায়? আমার মাংস খাইতে মন চায়, কিন্তু টাকার অভাবে কিছু খাইতে পারি না। এই যে কত টাকা হলে বাবা মা তো মনে করে চিকিৎসা হবে, এটা একটু বলতে পারো? আমার বাপের তো, তার মানে আমার বাপের প্যারালাইসিস স্ট্রোক করছে, স্ট্রোক করে আমরা আবার স্যালাইন দিছি, স্যালাইন দেওয়ার কারণে আর ওইটা আর হইব না। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছিলাম, কইছে স্যালাইন পড়ার জন্য আর হইবে না। তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করো? আমি সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা খাই দেয়, সারাদিন কাজকাম কইরা আবার বাসায় যাই, ঘুমাই, আবার যখন আবার সকালবেলা উঠি, আবার কোনোদিন পান্তা থাকে না, কোনোদিন আবার না খায় বাড়াইতে হয়। এটা আমার জীবনে অনেক কষ্ট, সে বলে বোঝাতে পারবো না। আমার হলো, আমি যখন বড় হবো, পড়াশোনা করে যখন বড় হবো, হয় একটা হোটেল দেবো, হোটেল দেওয়া যান মানুষজন খাইতে পারে, গরিব আমি যে অনাহারে যে এক করছি, মানুষজন খাইতে পারে, খাইয়া যান আমার জন্য দোয়া করতে পারে, যেন আমি যেন আরও আগে যাই। অনেক কষ্ট। এই যে যেমন হলো দুপুরে খাইতে পারি নাই, সকালবেলা পান্তা খাওয়া বাড়াইছি, আবার কোনো দিন খাইতে পারি না। তুমি এই বেলুনগুলো কত করে বিক্রি করো? আমি বেলুনগুলো 100 টাকা দিয়ে বিক্রি করি। 100 টাকা বিক্রি করো, তোমার কয় টাকা থাকে? আমার না তো, আমার বেতন দিয়ে কাজ করায়। কত টাকা বেতন দেয় তোমাকে? 250। 250 টাকা প্রতিদিন? প্রতিদিন 250 টাকা তোমাকে বেতন দেয়? কতক্ষণ কাজ করতে হয় তোমার? কতক্ষণ? এই 8-9 ঘন্টা কাজ করি। 8-9 ঘন্টা কাজ করলে 250 টাকা তোমাকে বেতন দেয়। তোমাকে কি কোনো টার্গেট দিয়ে দিছে যে এই কটা বিক্রি করতেই হবে? হ্যাঁ, এই 20টা মাল টার্গেট দিছে। আবার হলো কালকে মাল বিক্রি করতে পারে না বলতে আবার টাকা দেয় না। কালকে কম বিক্রি করতে পারছো, এর জন্য টাকা দেয় নাই? হ্যাঁ, নাকি বিক্রি করতে পারো নাই? কালকে অল্প কিছু মাল বিক্রি করছিলাম, এই কারণে আমার টাকা দেয় না। টাকাই দেয় নাই, তোমাকে 20টা বিক্রি করতেই হবে। হ্যাঁ, 20টা, আমাদের 10টা যদি উপরে বিক্রি করি তাহলে হালকা পাতলা, 20টা বিক্রি করি তাহলে আমার পুরাটাই টাকা দেয়। মানে 20টা বিক্রি করলে ফুল টাকা দিবে, 250 টাকা দিবে। হ্যাঁ, আর কম বিক্রি করলে কম দিবে। যেমন বেসমু সেমন টাকা দিবে। আচ্ছা, ফিউচারে তুমি যদি অনেক ধনী হয়ে গেলে, সেই টাকা, অনেক টাকা পয়সা হলো, এই টাকাগুলো দিয়ে তুমি কী করবা? আমি গরিব অসহায় যে থাকার জায়গা করে দেবো, কি যারা খাইতে পারে না টাকার জন্য খাওয়ার ব্যবস্থা করে দেবো, এতিমখানা করে দেবো। আল্লাহর কাছে চাওয়া আছে আমার যেন ধনী করে দেয়। ধনী মানে তুমি অনেক ধনী হতে চাও, এ কি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ আমাকে ধনী করে দাও? নামাজ পড়ো? কাজের চাপে তো পড়তে পারি না। তো আজকে শুক্রবার, আজকে নামাজ পড়ছো? হ্যাঁ, পয়রা বেড়াইছি। নামাজ পড়ে বের হয়েছে। মানুষ আসে বেলুন কিনে চলে যায়, কিন্তু কেউ কি বুঝতে পারে প্রতিটি বেলুনের সাথে বিক্রি হচ্ছে তার কষ্ট, তার স্বপ্ন। তবুও ইয়ানুর হার মানে না, চোখে তার একটু একটু স্বপ্ন, একদিন সব কষ্ট দূর হবে। কি নিবার? না কিছু না। ভর্তা ভাজি কিছু নিবা? বাদাম ভর্তা আছে? বাদাম ভর্তা না, তোমার চাপা শুটকি আছে, মাছ ভর্তা আছে, লুচের শুটকি আছে। ওই চাপা শুটকি নাকি ওগুলাই দেবো? দিয়ে দিব? আব্বার দে। ভাত দেন, ভাত লাগবে। আমি তো এলে লাগাইলে। আর ও কি বুঝলাম না। রঙিন বেলুনগুলো দুলছে বাতাসে, সে স্বপ্ন দেখে একদিন তার বাবা মায়ের সব কষ্ট দূর করবে, একদিন অনেক বড় হবে। এই স্বপ্ন বুকের ভেতর নিয়ে সে হেঁটে চলে যায় বাস্তবতার কঠিন পথে, অজানা ভবিষ্যতের দিকে। তবুও থামে না, পিছু হটে না ইয়ানুর।